এই যে এতগুলো মানুষ প্রাণ দিল, হ্যাঁ, যুগে যুগে কালে কালে পৃথিবীতে নানান বিপ্লব বা পরিবর্তনের জন্য অনেক মানুষ জীবন দিতে হয়। ব্যক্তির আত্মদানের মধ্য দিয়েই একটা সমাজ, একটা রাষ্ট্র তার সুফল ভোগ করে। শুধুমাত্র পুলিশের অস্ত্র এবং পুলিশের ইউনিফর্ম পরে তারা মাস্তানি করেছে, খুন করেছে, নিপীড়ন করেছে, লুণ্ঠন করেছে রাষ্ট্রের শত শত কোটি টাকা। শেখ হাসিনার বিকল্প কি? আহা, কত রকমের তৈলমর্দন। ওই যে হরপ্রসাদ শাস্ত্রী সেই কথা আমার খুব মনে পড়ে, যে তৈল এমন জিনিস যে কৌশল করিয়া এক বিন্দু দিলে যত কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢালিলেও তত হয় না। ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই ব্যবস্থা বা যে তারা এমন একটা বিষয় যে আন্দোলন করেছেন সেটি আসলে কোনো নির্যাতকের বিরুদ্ধে নয়, নির্যাতনের যে প্রথা, যে সিস্টেম, যে ব্যবস্থা চালু আছে তারা এটা আমূল পরিবর্তন করে দিতে চান। শোনেন, আসলে মানে অভাবনীয় একটা ব্যাপার। এই যে ছাত্ররা, তাদের মধ্য থেকে, তাদের মাথা থেকে এত বুদ্ধি কিভাবে আসলো এই বয়সে, চিন্তা করা যায় না। যেটা আমাদের রাজনৈতিক নেতৃত্বের মাথা থেকে আসবার কথা ছিল, সুদীজনের মাথা থেকে আসবার কথা ছিল, তারা সেটা বলছে, করছে। তাদের মধ্যে এত সাহস, অমিত সাহস কোথা থেকে আসলো এটা আমি জানি না। মানে আল্লাহ তালাই আসলে কি করেছেন, হয়তো তার কুদরতি মহিমায় হতেও পারে। তো ওরা যেটা বলছে এটাই দেশের মানুষের প্রাণের কথা। হ্যাঁ, এবং রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে ওইখানেই আসতে হবে। দায়িত্বশীল মানুষ হিসেবে আপনি যদি দেশকে ভালোবাসেন, বাংলাদেশকে, দিন শেষে এই ছাত্ররা এই দেশটাকে বাঁচিয়ে দিয়ে গেছে। মানে কি একটা ভয়ঙ্কর অবস্থা থেকে, কি শাসন থেকে দুর্বিনীত, আধিপত্যবাদের যে কি শেকড় এখানে ছিল, কিভাবে বাসা বেঁধেছিল আপনারা দেখছেন, আরো দেখবেন। এখন যেহেতু মানে খোলস খুলে গেছে, তখন দেখবেন আস্তে আস্তে কি ভয়ঙ্কর বাস্তবতা বাংলাদেশের মধ্যে ছিল। আমরা জানতাম অনেকেই, কিন্তু সবাই হয়তো সবটা পুরোপুরি জানতো না যে আমার দেশটা কোথায় নেওয়া হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ, সেই দেশটাকে কিভাবে আপনি বিকিয়ে দিয়েছিলেন। সেই দেশটার মর্যাদা কোথায় আপনি নিয়ে গেছিলেন। একটা দাস রাষ্ট্র, দাসখত দেবার একটা বাস্তবতা। অথচ বাংলাদেশের মানুষের ভোটে যদি আপনি নির্বাচিত হতেন, আপনি এটা করতে পারতেন না। এই জায়গাটাই আমাকে বন্ধ করতে হবে। আমার নেত্রী আজকে যে কথাটা বলেছেন, আমার নেতা আজকে যে কথা বলে, আমিও নিজে খুব উদ্দীপ্ত, সাহসী। বলেছেন যেটা, যে আর কোনো প্রতিহিংসা নয়, আর কোনো দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম নয়। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া যেটা বলেছেন, ওনার চাইতে নির্যাতিত কিন্তু কেউ না, ওনার চাইতে নির্যাতিত কেউ না। উনি কিন্তু মৃত্যুবরণ করতে পারতেন, তার ন্যূনতম চিকিৎসাটা যারা দিতে পারেনি, যে প্রতিহিংসা। তারপরে উনি আজকে যে বক্তব্য দিয়েছেন তার নেতাকর্মীদের, দেশের মানুষের জন্য, এটা একটা অনন্য ব্যাপার। এটা অন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব পারতেন কিনা, পারবেন কিনা আমি জানি না। সেজন্য বলি, এই যে আপনি পুলিশের কথা বলছিলেন, তার আগে একটা কথা খুব বলবার প্রয়োজন, আসলে না বললে খুব মানে আত্মদহন হবে। এই যে এতগুলো মানুষ প্রাণ দিল, হ্যাঁ, যুগে যুগে কালে কালে পৃথিবীতে নানান বিপ্লব বা পরিবর্তনের জন্য অনেক মানুষ জীবন দিতে হয়। ব্যক্তির আত্মদানের মধ্য দিয়েই একটা সমাজ, একটা রাষ্ট্র তার সুফল ভোগ করে। এই যে এত মানুষ আত্মদান করলো, এত রক্ত ঝরলো। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমি এই পরিবেশের মধ্যে প্রথম আজকে টকশোতে আসলাম। নানান ধরনের ব্যস্ততা, সারা দেশে কথা বলতে হচ্ছে, এ করতে হচ্ছে, সাংগঠনিক নানান পরিস্থিতি, নানান ধরনের সংকট। তো আমি শুধু আজকের এই টকশোর মধ্যে বলবো, এই পরবর্তী সরকার যারা আসবে এবং আমার দল যদি কখনো ক্ষমতায় আসে মানুষের ভোটের মধ্য দিয়ে, আমি বলবো এই যে যারা আত্মাহুতি দিল, শহীদ হলো, তাদের সকলকেই বিরচিত একটা রাষ্ট্রের পক্ষ থেকে, বিরচিত তার জীবিত মানুষকে দিতে একটা রাষ্ট্রের পক্ষ থেকে চূড়ান্ত সম্মাননা যাতে দেওয়া হয়, এবং তাদের পরিবার পরিজন এবং তাদের পরিবার থেকে যাদেরকে চাকরি দেওয়া, ভাতা দেওয়া, যা কিছু করার, এটা এই রাষ্ট্রকে করতে হবে এবং করতেই হবে, মূল কথা। এবং তাদের নামে কিভাবে আমরা তাদের রাস্তা করতে পারি, তাদের নামে প্রতিষ্ঠান করতে পারি, সম্মান দিতে পারি, কারণ তারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। আমি বলবো, মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে এবং এই যুদ্ধে যারা জীবন দিয়েছে, কোনো অংশেই কিন্তু আমি কম মনে করি না। কারণ আমি স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম, নিশ্চিতভাবে আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম। সেই স্বাধীনতাকে একটি যুদ্ধের মধ্যে দিয়ে আমি পুনঃস্থাপিত করেছি। আর পুলিশ বাহিনীর কথা আপনি যেটা বলেছেন, সমস্ত পুলিশ দুর্বৃত্ত না, সমস্ত পুলিশ অন্যায় করে নাই, সমস্ত পুলিশ অন্যায়ের সুযোগও পায় নাই। কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারী একটা চক্র, সিন্ডিকেট তৈরি হয়েছিল, দুর্বৃত্তের সিন্ডিকেট তৈরি করেছিল। তাদের চরিত্রে কোনো পুলিশের চরিত্র ছিল না। শুধুমাত্র পুলিশের অস্ত্র এবং পুলিশের ইউনিফর্ম পরে তারা মাস্তানি করেছে, খুন করেছে, নিপীড়ন করেছে, লুণ্ঠন করেছে রাষ্ট্রের শত শত কোটি টাকা, মানবতাবাদী অপরাধ করেছে, নিষ্ঠুরতম অপরাধ করেছে। যেসব ভিডিও, যেসব কাহিনী, যেসব ইতিহাস আমরা দেখছি, গা শিরে উঠবার মতো বাস্তবতা। সেই রকম আর যাতে আমাদের পুলিশ বাহিনীর মধ্যে দানব তৈরি না হয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এবং পুলিশ বাহিনীর যারা সবচেয়ে বেশিরভাগ সিংহভাগই
যারা চাকরি করে পেশাদারিত্ব, পুলিশ ছাড়া আমাদের রাষ্ট্র চলবে না। তাদেরকে আস্থায় নিতে হবে, তাদেরকে সুপথে পরিচালিত করতে হবে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, সততার মধ্যে। একটা কারণ শুধুমাত্র আসলে এই ব্যবস্থা তৈরির জন্য দায়ী, যে গণতন্ত্রহীন বাস্তবতা, জবাবদিহিতাহীন বাস্তবতা। পুলিশকে কেন আমি সব দোষ দিব না? আপনি যখন জনগণের ভোটে নির্বাচিত হবেন না, এই পুলিশের ক্ষমতায় যখন আপনি নির্বাচিত হবেন, তারা যখন আপনাকে নির্বাচিত করবে, তখন তো তাকে কিছু অনৈতিক সুবিধা আপনাকে দিতেই হবে। আপনি তার কাছে জিম্মি, আপনি তো মানুষের কাছে জিম্মি না। আর যাতে পুলিশের দ্বারা কেউ নির্বাচিত না হতে পারে, সেই পথটা আমাদেরকে খুলে দিতে হবে। এটাই হলো মূল বাস্তবতা। একটা অন্যায় থেকে শত অন্যায়ের জন্ম। বিসমিল্লাহ গলদ। আমরা এত অন্যায় অনিয়মের কথা বলেছি, দুর্নীতি, দুঃশাসন, হ্যান ত্যান, চোর, বাটপার, বেনজির, শেয়ার মার্কেট, ব্যাংক, দরবেশ, অমুক তমুক, বসুন্ধরা, এই সেই কত কথা আমরা বলেছি। কিন্তু আমরা কি বলতে পেরেছি? আপনারা কি বলতে পেরেছেন যে এই বিসমিল্লাহ ছিল অন্যায়ের সূত্রপাত? যারা অন্যায় দিয়ে, নীতিহীনতা দিয়ে মানুষের ভোট অধিকার চুরি করে প্রথম সূচনা করলো, ওই জায়গাটা আপনি যদি বন্ধ না করতে পারবেন, তাহলে কিভাবে বাকি অন্যায়গুলো আপনি বন্ধ করবেন? আপনি বিচার চান কার কাছে? আপনি কার কাছে? যে ভোট চুরি করে, মানুষের অধিকার হরণ করে যে ক্ষমতা দখল করেছে, আপনি তার কাছে বিচার পাবেন? সে আপনাকে বিচার দিবে? এগুলো হলো প্রহসন, এগুলো হাস্যকর। শিক্ষার্থীদের যে দাবি দেওয়া বা বিএনপির পক্ষ থেকে তেমন কোনো দফা প্রস্তাবনা থাকবে কিনা? হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে তো আছেই, সারাক্ষণই আমরা বলছি, আজকেও মিটিং এ বলা হয়েছে। হ্যাঁ, সবচেয়ে মূল কথা হলো কি, নির্বাচনটা মানুষের হাতে আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমতা না দিবেন, জনপ্রতিনিধির জনগণের হাতে। দীর্ঘদিন এই জনগণ বঞ্চিত, দীর্ঘদিন। এই যে আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, যাই বলেছি, বলা হয় যে রাজনীতি হলো রক্তবাতিন যুদ্ধ, আর যুদ্ধ হলো রক্তাক্ত রাজনীতি। সবকিছু কিন্তু রাজনীতি। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ দুনিয়া চালাচ্ছে, রাজনীতিবিদ দুনিয়া চালাচ্ছে। আপনি যতই খারাপ হোক, যতই নিকৃষ্ট হোক, রাজনীতি থাকতে হবে এবং রাজনীতিবিদরাই দুনিয়া চালাবে। কিন্তু রাজনীতিবিদদের কিভাবে পরিশুদ্ধ হওয়া যায়, রাজনীতিবিদদের কিভাবে নীতির মধ্যে আনা যায়, সেটা রাষ্ট্র সমাজেরও দায়িত্ব আছে। শুধু রাজনীতিবিদের দায়িত্ব না, তাদেরকে বাধ্য করা, তাদেরকে সঠিক পথে থাকা। সেই জন্য এই রাষ্ট্র সমাজে রাজনীতি বিমুখ হলে চলবে না, রাজনীতি ছাড়া দেশও চলবে না, পৃথিবীও চলবে না। সেই জন্য মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ তারা তৈরি করেছে। ওই যে ইতালির বিখ্যাত কবি দান্তের একটা কথা আছে, যে মানুষের মনের মধ্যে থাকা ক্ষোভের আগুন এবং বিদ্বেষের চাইতে ভয়ঙ্কর বিদ্বেষী কোনো মারণাস্ত্র পৃথিবীতে আর নাই। সেটা আমরা দেখলাম, কিন্তু সেটা আমরা দেখলাম। সেজন্য আমরা আর চাই না এগুলা হোক, আর কোনো কিছু চাই না। আমার শেষে একটা আহ্বান, ছাত্ররা আমাদেরকে একটা পথ তৈরি করে দিয়েছে সমাজ বিপ্লবের, রাজনীতির বিপ্লবের। আমরা পেছনের দিকে যেতে চাই না, আমি আগেও বলেছি, আমরা সামনের দিকে যেতে চাই। এই রাষ্ট্রটাকে আমরা বিনির্মাণ করতে চাই। কোনো বিভাজন নয়, কোনো বিভেদ নয়, কোনো অনৈক্য নয়, মুক্তিযুদ্ধহীনতা বা এই সেই কোনো ভেদাভেদ আসলে এই সময়ে 52 বছরে উচিত নয়। আমরা এক দেশ, এক মানুষ, এক রাষ্ট্র। এই দেশটা আমাদের। যারা 2-4 জন বিচ্ছিন্নবাদী ছিল সেই সংখ্যা খুবই কম। কিন্তু এই বিভাজন করে, এই বিদ্বেষ তৈরি করে বা এই ধরনের অপপ্রচার করে, প্রতিহিংসা তৈরি করে আমাদের এই রাষ্ট্রটাকে, দেশটাকে এবং আওয়ামী লীগ নিজেও দলটাকে এখানে ডুবালো। এটা অনিবার্য ছিল। যদিও তারা এই শেখ হাসিনা, শোনেন, এই আওয়ামী লীগ, এই যে বলে না রাজনীতি, উনি বললেন যে রাজনীতির মধ্যে প্র্যাকটিস থাকতে হয়। গণতন্ত্রের একটা প্র্যাকটিসের ব্যাপার আছে। যত বেশি প্র্যাকটিসের ব্যাপার, তত পরিশীলিত গণতন্ত্র, তত পরিশীলিত রাজনীতিবিদ। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগ এত পুরনো রাজনৈতিক দল, তাদের প্র্যাকটিসটা কোথায় এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, গণতন্ত্র দলের ভেতরে বা বাইরে বা দেশে সেই প্র্যাকটিসটা এই আওয়ামী লীগ, এই নেতৃত্ব এবং শেখ হাসিনা, এই আওয়ামী লীগে অনেক মহামানবের অবদান আছে। এই আওয়ামী লীগ, এটাও সত্য, এই দেশ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। কিন্তু সেই আওয়ামী লীগকে এই হাসিনা কোথায়? আবার বলেন আপনাদের সাংবাদিকদের মধ্যে, বাবা মহাতারকা এক একজন, গ্যালাক্সি স্টার্স, বিকল্প কি? শেখ হাসিনার বিকল্প কি? আহা, কত রকমের তৈল মর্দন। ওই যে হরপ্রসাদ শাস্ত্রী, সেই কথা আমার খুব মনে পড়ে, যে তৈল এমন জিনিস যে কৌশল করিয়া এক বিন্দু দিলে যত কাজ হয়, বিনা কৌশলে কলস কলস ঢালিলেও তত হয় না। তো তৈল মর্দনকারী এই সমাজেই তৈরি করে, আমরাই তৈরি করেছি। আপনি, আমি, আমাদের মতো মানুষ তৈরি করেছিলাম। শুধুমাত্র আওয়ামী লীগকে আমি দোষ দিই না। এই যে এই সমাজের মধ্যে, গণমাধ্যমের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, এই প্রশাসনের মধ্যে, এই পুলিশের মধ্যে, আমাদেরও রাষ্ট্র হিসেবে এই সমাজের মধ্যে থেকে তো কিছু মানুষ কথা বলেছে, প্রতিবাদ করেছে, করেনি? শুধুমাত্র কি ভয়? ওই যে হালুয়া রুটি খাওয়া লোভ, অনেক মহাজ্ঞানী, অনেক মহাজন, আমরা দেখেছি তাদের চরিত্র, মুখোশ। সেই জন্য আমার শেষ আহ্বান, আমি শেষ করে দিচ্ছি, আমার শেষ আহ্বান যে প্লিজ, আমরা যেই সুযোগটা পেয়েছি, এই সুযোগটা যাতে কেউ কোনদিন নষ্ট না করতে পারে। ষড়যন্ত্র থেমে নেই আমার দেশের বিরুদ্ধে। প্লিজ,
আপনারা যে যেখানে আছেন, আমার দলের কর্মী, আমি কৃষক দল করি, আমার বন্ধু শুভাকাঙ্ক্ষী যে যেখানে আছেন, সকল ধর্ম মত দেশ মানুষ নির্বিশেষে, দলমত নির্বিশেষে আপনারা মানুষের পাশে থাকবেন এবং নিরাপত্তা কোন দেবেন। সুযোগ সন্ধানী চক্র যাতে কোন রকম আর বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। অন্যায় যারা করেছে তাদের বিচার হবে বাংলাদেশের আইনের মধ্য দিয়ে হবে, কেউ ক্ষমা পাবে না, পাওয়া উচিত নয়।